প্রত্যেকেরই আগ্রহ থাকে ক্রিকেটাররা বিসিবি থেকে মান্থলি কত টাকা স্যালারি পান। খানিকক্ষণ আগেই বিসিবি অফিসিয়ালি মেইল দিয়ে জানিয়েছে 28 জন ক্রিকেটার তাদের নতুন কেন্দ্রীয় চুক্তিতে রয়েছে, যারা কিনা 2026-এর ডিসেম্বর পর্যন্ত বিসিবি থেকে যে টাকা পাবে সে টাকাটা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী জানিয়ে দেওয়া উচিত। বিশেষ করে এই ক্যাটাগরি যেখানে 8 লক্ষ টাকা নাজমুল শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাসকিন আহমেদ তাজিমরা, যেটা ডিসেম্বর পর্যন্ত তাদের স্যালারি হবে মান্থলি 8 লক্ষ টাকা করে। অনেকেই ক্যাপ্টেন, এই জন্যই তাদের স্যালারিটা একটু বেশি। আর বেশিরভাগ ক্রিকেটেই কিন্তু 3 ফরম্যাটের ক্রিকেটটাই খেলে থাকবেন। আর ক্যাটাগরি বিতে টেস্ট ক্রিকেটারের সংখ্যা বেশি, যেখানে মুশফিকুর রহিম, মমিনুল হক, তাইজুল, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান, তানজিদ হাসান, তামিম, রিশাদ, শেখ মেহেদী, হাসান মাহমুদ, নাহিদ রানা, অনেকেই টি20টাও খেলেন, ওয়ানডেটাও খেলেন, তারা 6 লক্ষ টাকা করে পাবেন। এই নামগুলো প্রত্যেকেই যারা ক্যাটাগরি বিতে রয়েছেন। ক্যাটাগরি সিতে আসা যাক, যেখানে সৌম্য সরকার, জাকের আলী অনিক, পেসার শরীফুল, তানজিম হাসান সাকিব, স্পিনার নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ পাবেন 4 লক্ষ টাকা করে। তাদের ক্যাটাগরি হচ্ছে সি। আর একদম শেষ ক্যাটাগরি যেটা ডি, যেখানে 2 লক্ষ টাকা করে মান্থলি ক্রিকেটাররা পাবেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানবির ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, প্রত্যেকেই 2 লক্ষ টাকা করে পাবেন। বিসিবি খানিকক্ষণ আগে যে মেলে জানিয়েছে 28 জন ক্রিকেটার এই স্যালারি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবেন। তো সব মিলিয়ে ক্রিকেটারদের স্যালারি নিয়ে সবসময় আলোচনা হয়, অনেক সময় সমালোচনা হয়, কিন্তু আপনাদের একটা বিষয় জানিয়ে রাখা ভালো যে ক্রিকেটাররা কিন্তু সরাসরি তারা নিজেরাই অনেক ক্ষেত্রে বলা যায় যে নিজেদের টাকা আর্ন করে। সেটা কিভাবে? তারা হয়তো আইসিসি ইভেন্টে অংশগ্রহণ করে, তো সেখান থেকে আইসিসি একটা নির্দিষ্ট লভ্যাংশ তাদের দেয়, সেই টাকাটাই ভাগাভাগি হয়। বা কখনো ওই যে টিভিতে আপনারা যে খেলাটা দেখেন সেটা রাইটস বিক্রি হয়, এর মাধ্যমেই ক্রিকেটাররা সেই টাকাগুলো পেয়ে থাকেন। এমনকি আরেকটা ব্যাপার নিয়ে একটু আলোচনা হতে পারে যে এই কেন্দ্রীয় চুক্তির কেউ কি আগে যেতে পারতেন কিনা। বিশেষ করে মুস্তাফিজের নামটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যেহেতু বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকার একজন তিনি, কিংবা মুশফিকুর রহিম, বা তারা অবশ্য একটা ফরম্যাটই খেলে থাকেন। তো সঙ্গে মেহেদী হাসান, মিরাজ, তাসকিন বা নাহিদ রানারা যে ক্যাটাগরিতে রয়েছেন, অথবা আপনি বলতে পারেন যে শুরুর দিকে আমরা যে নামগুলো বলেছিলাম, যেখানে নাজমুল শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, এই প্রত্যেকেই এই ক্যাটাগরিতে থাকা 8 লক্ষ টাকা করে পাবেন। তো সব মিলিয়ে এই কেন্দ্রীয় চুক্তিতে থাকা বা নতুন করে 28 জনের মধ্যে কেউ অ্যাড হতে পারতেন কিনা, কেউ বাদ হতে পারতেন কিনা, এসব নিয়ে আপনি আপনার মন্তব্য জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.